যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। যদি আপনারা আমাকে সরি না বলেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে। তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না। তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো, তার মনের মধ্যে যদি কোন রকম শয়তানি চিন্তা নাই থাকতো, তাহলে ওখানে সবাই জানে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজাউর রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য। আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে, এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না, এনসিপির লোক না, লেনিন ভাইও সেদিন উপস্থিত ছিলেন। তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয় তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না? সেখানে সাদিয়া উপস্থিত ছিল, সাদিয়া নারী নেত্রী এনসিপির, তার নাম কেন দেওয়া হলো না? এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না, অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে বিষয়গুলো কাজের না। যদি আপনারা আমাকে সরি না বলেন, দুঃখ প্রকাশ না করেন, ভুল করেছেন সেটা স্বীকার না করেন, তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে। থ্যাংক ইউ সো মাচ। আপনার বিভিন্ন গোপন ছবি ভিডিও ভাইরাল হচ্ছে কোথা থেকে? আচ্ছা, এটা হচ্ছে হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ। সে আমার বাসার দরজা ভেঙে, আমার দারোয়ান 3 জনকে মেরে, আমার বাসার আলমারি ভেঙে আমার 5টা ল্যাপটপ এবং আমার কিছু পরিত্যক্ত ফোন এবং আমার ইউজেবল কিছু ফোন, টোটাল 8-10টা ফোন সে বাসা থেকে নিয়ে যায়। এরপর থেকে সে আমার ল্যাপটপ থেকে আমাদের যে ব্যক্তিগত ছবি, মালদ্বীপে কিছু ভিডিও করা হয়েছিল সেইগুলি সে ইলিয়াস সহ আরো বিভিন্ন যারা অনলাইন মানে ইউটিউবার কিছু ফালতু ছেলেপুলেদেরকে পাঠিয়েছে যারা এগুলো নিয়ে কাজ করে এবং টাকার পরিবর্তে। এন্ড আমার কাছে সেগুলোর কিছু রেকর্ডও আছে, স্ক্রিনশটও আছে। সে যে টাকা দিয়েছে এবং অফার করছে সেগুলির কিছু রেকর্ডিং আমার কাছে আছে। আমি সময় মতো সেগুলো আপনাদের কাছে সাবমিট করব। এগুলি করছে আমার এক্স হাজবেন্ড মোয়াজ আরিফ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন এনসিপি নিয়ে আপনার অবস্থান কি? এনসিপি নিয়ে আমার আসলে কোনো অবস্থান নাই, এনসিপির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, কারণ এনসিপির কোনো মোরালিটি নাই। এনসিপি একটা নারী বিদ্বেষী দল। এনসিপি জামায়াতের সাথে দলবদ্ধ হয়েছে। জামাত আপনারা সবাই জানেন জামাত আসলে কেমন। মোল্লারা বাংলাদেশের ম্যাক্সিমাম মোল্লারা মানে যারা জামাত শিবির করে তারা নারীদেরকে সম্মান করে না। নারীরা তাদের হিস্সা চাইলে নারীদেরকে বেশ্যা বানিয়ে দেয়া হয়। নারীদেরকে তারা ন্যূনতম তাদের যে অধিকার আছে, মৌলিক অধিকার, নারী সংস্কার নিয়ে আমরা এর মধ্যে কথা বলেছিলাম, আপনারা জেনে থাকবেন। তারা জনসম্মুখে নারীদেরকে ভীষণ রকমের খারাপ কথা বলে তাদেরকে হেনস্থ করেছে।